নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি আমি শুরু করছি। আজকে আমাদের দেখাবো চিকেন ফিঙ্গার। তার জন্য নিয়েছি আমি চিকেন, নিয়ে চিকেনটাকে একটু করে নিয়েছিলাম, থেতো করে একটু বড় করে নিয়ে। সব দেখতে পাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখতে পারবেন। এই যে এইভাবে কেটে নিয়েছি ছুরি করে, এই যে লম্বা লম্বা করে এভাবে চিকেনটা কেটে নিতে হবে। চিকেনটা আগে দোকান থেকে নিয়ে এসে ভালো করে কেটে নিয়ে তারপর ধোবেন। ধোয়ার পর কাটলে কিন্তু ভালো কাটা হয় না। এভাবে আমি সব নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য কী কী নিচ্ছি দেখতে থাকুন। চিকেনটা ধুয়ে পুরো জল ঝরিয়ে নেবেন। ফুটো বাটি থাকলে তার মধ্যে পুরো শুকনো, দেখেছি একটু জল নেই। এবার আমি প্রথমে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটার পেস্ট, দিয়ে দিচ্ছি সোয়া সস, দিচ্ছি ভিনিগার, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা না, এটা ঝাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এটাকে আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। আবার আপনাদের 1 ঘন্টা পর ফিরে এসে দেখাবো আমি কি করে এটা বানাবো, এরপর কি দিচ্ছি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধু আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ফলো অবশ্যই করবেন। 1 ঘন্টা পর ফিরে আসছি। ফিরে এলাম 1 ঘন্টার পর। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এবার ওটাকে ফ্রাই করবার পালা। দেখুন আমি ফ্রাই করবার জন্য কী কী নিয়েছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো একটু, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো হালকা। গোলমরিচের গুঁড়োটা দিলাম, এর গন্ধটা খুব ভালো লাগবে। আর দেখতে থাকুন আমি কী করে বানাচ্ছি। ময়দার মধ্যে যে যে উপকরণ দিলাম, এই ডিম নিয়েছি একটা, ময়দা নিয়েছি একটা, ডিম নিয়েছি। এই ডিমটার মধ্যে সেম একই উপকরণ আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, ওই যে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি ওটা ফ্রাই করবার জন্য নিয়ে নিয়েছি। এর মধ্যে ময়দা, এর মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম, ভালো করে ফেটিয়ে নিয়েছি। কী কী দিয়েছি সেটা দেখিলেন। আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। তাহলে এবার দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। এবার আমি এই যে নিচে সব শুকনো উপকরণ, এর মধ্যে আমি এগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। বানিয়ে আমি খানিকক্ষণ রেখে দেবো। ময়দার মধ্যে, ডিমের মধ্যে, বিস্কুটের গুঁড়োর মধ্যে খানিকক্ষণ আমি বানিয়ে রেখে দেবো, তারপর আমি ভাজবো। চলুন তাহলে আমি একটা করে একবার এটা ভালো করে মেখে নিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম বলে এবার এটা দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু এটা দিয়ে দিচ্ছি ভালো করে, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এটা ময়দা মাখিয়ে নেবেন যেন কোথাও একটু ফাঁক না থাকে। একটু ঝেড়ে নেবেন এইভাবে হাতটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা ডিমের মধ্যে। ডিমের মধ্যে আমি চামচ করে উল্টে নিচ্ছি যাতে হাতে ডিমটা না লাগে। ভালো করে ডিমটা ঝরিয়ে নিচ্ছি, নিয়ে আবার এটাকে দিয়ে দেবো ময়দার মধ্যে। ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। আবার ঠিক একভাবে আমি এভাবে ঝরিয়ে নিচ্ছি।
নিয়ে আবার এটা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। এটা ভালো করে ডিমটা মাখিয়ে নিচ্ছি। একভাবে এটাকে ঝরিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে। এইভাবে আমি একটা একটা করে সব বানিয়ে নিচ্ছি। একইভাবে যেমনভাবে বানালাম প্রত্যেকটা এইভাবে বানাবো। একটু ঝরিয়ে নিচ্ছি, নিয়ে আমি থালার মধ্যে এই রেখে দিলাম। দেখুন অনেকগুলো একটা একটা করে অনেকগুলো বানিয়ে নিয়েছি। এগুলো করতে একটু বেশ টাইম লাগে, ধৈর্য ধরে করতে হয়। এবার বাদ বাকি যে কটা আছে আমার মেয়ে করে দিচ্ছে, আমি ওদিকে দিয়ে দিচ্ছি। তাহলে কড়াইয়ে তেল চলুন ভেজে নিই খানি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, অনেকটা শুকনো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল ভাজবার জন্য। দেখুন কীরকম শুকনো হয়ে গেছে। বিস্কুটে গুঁড়ো দেওয়ার পর এই খানিকক্ষণ বিস্কুটে গুঁড়ো দিয়ে একটু বানিয়ে রেখে দেবেন। শুকনো হয়ে গেলে তারপর ভাজবেন। তেল গরম হয়ে গেছে, তেলটা খুব গরম করে নিতে হবে, নিয়ে কমিয়ে দিতে হবে, দিয়ে তারপর এটা একে একে আস্তে আস্তে ছাড়তে হবে। খুব জোর গরম তেলে দেওয়া যাবে না, দিলে সব ছেড়ে চলে যাবে, অথচ পুড়ে যাবে, অথচ ভাজা হবে না পকোড়াটা ভালো চিকেন ফিঙ্গার। আমি আঁচটা পুরো একদম লো করে দিইনি, হাই করে দিইনি, মিডিয়াম আঁচে আছে। আমি ভেজে নিচ্ছি এবার একে একে। এটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এটা উল্টানো যাবে না, খানিকক্ষণ একটু বাদামি হওয়ার পর তবে এটা উল্টাতে হবে। যা লাগবে পুরো বাদামি কালার হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আমি মাংসটা কীভাবে কোট করেছিলাম সেটা আপনারা দেখেছিলেন। দুবার ডিমে দিয়েছিলাম, দুবার ময়দাতে দিয়েছিলাম, তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এটা ভেজেছিলাম। দুবার কোট করার জন্য চিকেন ফিঙ্গারগুলো যেমন ফুলেছে সেরকম মজমজ হয়েছে। দেখুন কত বড় বড় হয়েছে, একটু লেয়ারটা মোটা হয়েছে, এইটাই খেতে ভালো।
আমার এক এক করে সব ভাজা হয়ে গেছে। এ দেখুন কি সুন্দর দেখাচ্ছে। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন, বানিয়ে আমার কমেন্টে জানাবেন কেমন লেগেছে খেয়ে। এই রেসিপিটা কারো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা, প্লিজ 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 আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন, প্রতিদিন আমার একটা কথা বলা, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আরও পাশে থাকুন।